দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী শামীম হাসানের কাছে। ভাই আবার ফিরলাম আপনার কাছে। গানের মানুষ, গান নিয়ে সাধারণত বেশি ব্যস্ত সময় পার করা হয়, কিন্তু অবসরটা কিভাবে কাটান? অবসর কাটাই আমার 5 বছরের একটা ছেলে আছে, ওর সঙ্গে দুষ্টুমি করে কাটে। মানে ও আমার সঙ্গে মানে সময় কাটাতে বেশি পছন্দ করে আর কি। ছেলের কি গানের প্রতি, এখনো ছোট ওইভাবে করে বোঝা যায় না, কিন্তু তারপরে থাকেন আপনি যখন গান গাইছেন সে রেসপন্স করে কিভাবে? একদম, সে মানে হয়তো সাথে সাথে গাচ্ছে, আর না হলে আমি যখন স্টুডিওতে কাজ করতে বসি তখন সে একটা কিছু মানে তার অ্যাক্টিভিটিটা আসলে মানে একদম মিউজিক্যালের, মানে গানের প্রতি আগ্রহটা তার মানে একটু একটু করে তৈরি হচ্ছে, ওই রিদম সেন্সটা। একদম। সকালবেলা গানের চর্চা কি করা হয়, মানে সময়টা পান? হ্যাঁ, সকালবেলা মানে আর কি, সকালবেলা বলতে যখনই ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পরেই একটু ছোটখাটো মেডিটেশন, দেন একটু রেয়াজ, এইভাবেই আর কি দিন শুরু হয়। সঙ্গীতের মানুষ আপনি, মানে সঙ্গীতটাকে আসলে ভেতরে কিভাবে লালন করেন বা কিভাবে দেখেন? সঙ্গীত কি আপনার কাছে? সঙ্গীতটা এটা আসলে আমার মানে রক্তের সাথে মিশে আছে। এটা আমি ছোটবেলা থেকে মানে পরিবারে আমি দেখেছি গান বাজনা হতে। আমার নানা ওস্তাদ ছিলেন, আমার নানাকে আমি দেখিনি, মানে আমার জন্মের অনেক আগেই নানা মারা গিয়েছেন। মানে ওইখান থেকে পারিবারিকভাবেই আসলে গান বাজনাটা মানে ভিতরে ঢুকে আছে। নতুন আর কি কি কাজ করা হলো? অনেকগুলো কাজ জমে আছে যেগুলো ভিডিওর জন্য ওয়েট করছি। মানে ভিডিও মানে করে দেন ওটাকে রিলিজ করব। মানে রেকর্ডিং এর কাজটা শেষ, মিউজিক ভিডিওর কাজ বাকি আছে। কতগুলো গানের কাজ সেগুলো? আরো 4টা গান ইনশাআল্লাহ টাইমলাইনে আছে, ওগুলো মানে ভিডিওর অপেক্ষায়। কি ধরনের গান? মানে আপনি তো সব ধরনের গানই গেয়ে থাকেন সাধারণত, কিন্তু যখন নিজের ইউটিউব চ্যানেলের জন্য গান করে থাকেন তখন আসলে কোন ধরনের গানগুলোকে প্রায়োরিটাইজ বেশি করেন? আমার প্রাণে কোন সুরটা লাগছে, মানে আমার নিজের কাছে কোনটা ভালো লাগছে। হ্যাঁ, সেটা ফোক হতে পারে, সেটা সেমি ক্লাসিক্যাল হতে পারে, সেটা ফোক সেমি ক্লাসিক্যাল মিক্স হতে পারে। হ্যাঁ, মানে এই জিনিসটা মাথার ভিতরে থাকে কি না যে এখন কোন ধরনের গানগুলো ট্রেন্ডে আছে, ইন্টারন্যাশনালি এখন কি ধরনের কাজ হচ্ছে, শ্রোতা দর্শকরা কি ধরনের গান শুনতে চাচ্ছে, এই ব্যাপারটা কি মাথায় থাকে? একদমই মাথায় থাকে না, কারণ কি একটা এই মানে এটা হয়তো আমার মানে আমি হয়তো মানে ট্রেন্ডের সঙ্গে গা ভাসাচ্ছি না। সো এটা অ্যাবসলিউটলি আমার মানে মনের মানে ভালো লাগা থেকে আমি আসলে করছি, যে আমার কাছে এই গানটা ভালো লাগছে আমি করছি আর কি। আপনার রুচিবোধের জায়গা থেকে আপনি আমার রুচিবোধের জায়গা থেকে একদম। একটি গান শুনি ভাইয়া। হ্যাঁ, কোন গানটি শোনাবেন? আমার একটি মৌলিক গান, মনে যারে চায় প্রাণে যারে চায়, আমি একটু গাইছি। আমার বিরহ জ্বালায় অন্তর পোড়ায়, সইতে পারি না আমি, কি করি উপায়, আমার মনে যারে চায় বন্ধু প্রাণে যারে চায়, তাহারে কি বলো ভোলা যায়। আমার মনে যারে চায় বন্ধু প্রাণে যারে চায়, তাহারে কি বলো ভোলা যায়। মাটির মনে হেরা তো মায়া, জানতো কি তা কেউ, নিঠুর নদীর বুকের মাঝে আছে কত ঢেউ, আমার ঢেউয়েরই তালে অন্তর জলে, সইতে পারি না আমি, বাঁচা হলো দায় আমার, মনে যারে চায় বন্ধু প্রাণে যারে চায়, তাহারে কি বলো ভোলা যায়। বাহ, খুবই সুন্দর একটি গান। এই গানটা রিলিজ হয়েছিল কবে? 2017 সালে উইন্ড অফ চেঞ্জে এই গানটি করেছিলাম। তখন সমস্ত বিদেশি মিউজিশিয়ানরা বাজিয়েছিল, মানে ইউরোপ আমেরিকান মিউজিশিয়ানরা এই গানটিতে মানে বাজিয়েছিল আর কি। অনেকে তো গান লিখছেন, সুর করছেন, কম্পোজ করছেন, আবার মিউজিক ডিরেকশনেও কাজ করছেন, মানে আপনার এখন আসলে কোন কোন জায়গাতে কাজ করা হচ্ছে? আমি কম্পোজিশন করছি, আমি সুর করছি, আমি নিজের গান মানে নিজে তৈরি করছি, আমি মানে অন্যের গানও তৈরি করছি আর কি। আচ্ছা,
কোনটা বেশি আরামদায়ক লাগে, মানে নিজের গান যখন নিজে পুরো কাজটা করছেন তখন, নাকি অন্যের গানের কাজটা যখন বেশি করা হয় তখন? হ্যাঁ, অন্যের গানের কাজ করতে ওরকম একটা এটা একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, কারণ এটা একটা চ্যালেঞ্জ যে আমি একটা কাজ করছি সেটা সে মানে খুব ভালোভাবে নিচ্ছে কিনা, এটা একটা চ্যালেঞ্জ আর কি। তো এই সেটা তো অবশ্যই স্বাচ্ছন্দ্য ফিল করি। এখনো কি এই জায়গাটা তৈরি হয়েছে যে গানকে আসলে পেশাগত জায়গা থেকে দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে? একদমই যায়, একদমই যায়, বাট একটু কষ্ট হয়, চ্যালেঞ্জেস থাকে না, অনেক রকম অনিশ্চয়তার জায়গা থাকে, অনেক চ্যালেঞ্জ আছে, যেমন মানে অফ সিজন অন সিজন বলে একটা ব্যাপার আছে গানে। হ্যাঁ, ওই তখন একটু ঝামেলা হয়ে যায়। গানের সাথে সম্পৃক্ততা কিভাবে তৈরি হলো বা মিউজিক ইন্ডাস্ট্রির সাথে? ছোটবেলায় সমস্ত শিশু একাডেমির যত প্রতিযোগিতা, শিক্ষা সপ্তাহ কেন্দ্রিক মানে যাবতীয় যত মানে সরকারি যেসব কম্পিটিশন গুলো হতো মানে স্কুল কলেজ পর্যায়ে, ওই সময় আসা যাওয়া ছিল। তারপরে এই যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে রিয়েলিটি শো হতো। আচ্ছা, মানে প্রতিযোগিতার সাথে ইনভলভমেন্ট আপনার অনেক আগে থেকেই ছিল। একদম। সেই সূত্র ধরেই হয়তো রিয়েলিটি শোতে পার্টিসিপেট করা। একদম। আচ্ছা, রিয়েলিটি শোর পরে তো লাইফটা একটু চেঞ্জ হয়ে যায়, অনেকখানি চেঞ্জ হয়ে যায়, অনেকটা বদলে যায়। সেই গল্পটা শুনবো, তবে আরেকটা গান শুনি আমরা। আচ্ছা। তুমি রাসূল পারের নাইয়া, তুমি রাসূল পারের নাইয়া, আমারে পার করিও, আমারে পার করিও, এই যে আমার ভাঙ্গা তরি কিনারায় লাগাইও, এই যে আমার ভাঙ্গা তরি কিনারায় লাগাইও, মুর্শিদ আমার ভাঙ্গা তরি উজানে ধরেছি পারি, তরি যদি ডুইবা মরি কলঙ্ক হবে তোমার, তুমি রাসূল, তুমি রাসূল পারের নাইয়া, আমারে পার করিও, আমারে পার করিও, এই যে আমার ভাঙ্গা তরি কিনারায় লাগাইও। সুন্দর গান। আমার কাছে মনে হচ্ছিল গানটি শুনতে শুনতে আপনার হাতে একতারা থাকলে ভালো লাগতো, গিটার না রেখে। আচ্ছা, যখন আপনি অনেক ধরনের গান গাইছেন, যখন স্টেজে উঠছেন তখন তো শ্রোতা দর্শকদের একটা রিকোয়ারমেন্টস থাকে বা তাদের একটা প্রত্যাশা থাকে, তখন আসলে কোন ধরনের গানের রিকোয়েস্ট বেশি আসে? মানে ওপেনের একদম খোলা মঞ্চ যেটা আর কি, একদম মানে সবার জন্য উন্মুক্ত যে ধরনের মঞ্চ, ওই ধরনের মঞ্চে তো আসলে খুব সুপারহিট মানে ফোক গানের রিকোয়েস্টও যেমন আসে, তেমনি আবার মানে ব্যান্ডের গানের মানে রিকোয়েস্ট এরকমই আসে আর কি সমানভাবে। মিউজিক ইন্ডাস্ট্রির কথা যদি বলি, ধরেন মিউজিক একটা আর্ট, কিন্তু সেটা যখন একটা সিস্টেমের মধ্যে চলে আসে তখন সেটা ইন্ডাস্ট্রি হয়ে যায়। তো সেই জায়গাতে আসলে যেভাবে আমরা কাজ করছি, যেভাবে ইন্ডিভিজুয়ালি যার যার সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মগুলো থেকে কাজ করছে, এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এটা তো আসলে আমরা মানুষই তো এরকম, আসলে যে যার যার মতো, কেউ কারোর মতো নয়, যে যার যার মতো কাজ করবে, কিন্তু মানে প্রাপ্তির জায়গাটা যেটা মানে নাম সুনামের ক্ষেত্রে হয়তো মানে মানে অন্য দেশের লোক হয়তো দেখে বলবে যে না, বাংলাদেশে গান বাজনা ভালো হচ্ছে, মানে এইটাই আমরা বাংলাদেশে যারা গান বাজনা করছি তাদের জন্য প্রাপ্তি। যেমন কলকাতায় দেখছি যে আমাদের মানে ফোক গানটা নিয়ে অনেক চর্চা করছে ওরা, তো তার মানে আমাদের দেশে মানে ফোক গানের চর্চাটা আছে বলেই মানে ওদের দেশ পর্যন্ত, ওদের কান পর্যন্ত গিয়েছে। সো এইটাই আমাদের আসলে গর্বের ব্যাপার যে যে ওই যে মানে যে কোনো প্ল্যাটফর্ম হোক না কেন, সেটা কোক স্টুডিও হোক, সেটা উইন্ড অফ চেঞ্জ হোক, সেটা যে কোনো মানে প্ল্যাটফর্ম হোক, এটা হচ্ছে আমার কাছে কথা হচ্ছে যে
বাংলাদেশের গান বাজনাটা ছড়িয়ে পড়ুক যার মাধ্যমে হোক। কখনো ওই কম্পিটিশনটা ফিল করেন কিনা? কারণ আপনার সাথে তো সমসাময়িক আর অনেক শিল্পী অনেক রকম ভাবে কাজ করছে, তো সেই প্রেশারটা কি ফিল করেন কিনা? না দেখেন, এটা হচ্ছে আল্লাহ পাক প্রত্যেকের মানে রিজিক নির্ধারণ করে দিয়েছে, সো আমি একদমই এইটা চাপ ফিল করি না কখনোই। আমার থেকে অনেকে বেশি শো করছে, হ্যাঁ আমার থেকে অনেকে বেশি শো করছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমার থেকে মানে হয়তো তার কোয়ালিটি, আমি এটা বলতে চাই না, মানে আমার থেকে হয়তো তার কোয়ালিটি সে হয়তো অতটা শেখেনি, হ্যাঁ, কিন্তু আমার থেকে বেশি শো করছে। তার মানে ওই যে আমাদের যে কম্প্যারিজনের যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু মানে ঠিক হলো না। তার মানে আমার তো বেশি শো করার কথা, যে আমি এত সাধনা করে আমি এত কম শো করছি কেন? কারণ এটা আমার স্টাইল, হ্যাঁ এটা আমার স্টাইল, যে আমি একটু ব্যক্তিত্বটাও ওরকম অনেকটা, জি যেটা আমার স্টাইল, যে আমি গান বাজনা শিখেছি, আমি আমার নিজের মতো করে গান বাজনা করতে চাই। একদম। এবং আদর্শ নিয়ে এগিয়ে যাওয়াটাই ভালো। হয়তো সফলতা একটা জার্নির মতন, মানে এটার আসলে কোনো ডেস্টিনেশন থাকে না, ফাইনাল কোনো ডেস্টিনেশন থাকে না। এভাবে সুন্দরভাবে কাজ করে যান, সেটাই আমরা প্রত্যাশা করি। একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, সবশেষে আপনার কণ্ঠে আরো একটি গান আমরা শুনবো, কিন্তু তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার 110, বীরতম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন সঙ্গীত শিল্পী হলিনিয়ারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, প্রতিবেশীদের ঝগড়া থামানোর জন্য আমি ছোটবেলায় অনেক চিৎকার করতাম, যে কারণে আমি গানের সময়ও চিৎকার করি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান, এটাও আমার নিজের একটি গান, তোমারই মোহে। এটা অদিত রহমানের মানে কম্পোজিশন ছিল, রাহুলের লেখা। আমি আর হচ্ছে অদিত রহমান দোলা গিয়েছিলাম। এটা একটি মিউজিক ভিডিও, 1 বছর আগে, কিছুদিন আগে 1 বছর পূর্ণ হলো আর কি গানটার। আর হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সাবলীল সুন্দর উপস্থাপনার জন্য। আর সেই সাথে বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। শুনি কোন গানটি? তোমারি মোহে আমি ডুবে যাই, ডুবে যাই, অভিলাষী সে মায়ায় আবেগে, জানো কি হায় আমি মরে যাই, মরে যাই, যদি না দেখি তোমায় দু চোখে, জানো কি হায়। ও হিয়া তোমার হাসিতে অঝরে ঝরে চাঁদোয়া, আধো আধো আলোতে হৃদয় বেপরোয়া, তোমারি মোহে আমি ডুবে যাই, ডুবে যাই, অভিলাষী সে মায়ায় আবেগে, জানো কি হায়।